হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমার এই ভিডিওর থাম্বনেইল দেখে আপনি যেহেতু ক্লিক করেছেন, তার মানে ডিএনডি বা ডু নট ডিস্টার্বের ব্যাপারে ডিটেলস জানতে আপনি যথেষ্ট আগ্রহী। আমাদের সবার স্মার্টফোনগুলোতে যে কন্ট্রোল সেন্টারটা আছে, সেটাকে যদি আমরা ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করি, তাহলে এখানে চাঁদের মতো যে সাইনটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে ডিএনডি বা ডু নট ডিস্টার্ব মোড। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই ডিএনডি মোড যেটা আছে, সেটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ফোনে কোনো নোটিফিকেশনের কোনো শব্দ কিংবা ভাইব্রেশন এগুলো কিন্তু আর হবে না। সো অনেকেই আবার ভাবছেন যে তাহলে ডিএনডি মোড আর সাইলেন্ট মোডের মধ্যে পার্থক্য কোথায়? ফোনটাকে সাইলেন্ট করে রাখলেও তো কোনো রকমের কোনো নোটিফিকেশনের শব্দ হয় না কিংবা ভাইব্রেশনও হয় না। আপনি জেনে অবাক হবেন, এই ডিএনডি মোডের ভিতরে এমন কিছু অপশন আছে, সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আমার মতো শান্তিতে থাকতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে সেই সেটিংসগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন দুইভাবে আপনি আপনার ডিএনডি সেটিংসে যেতে পারেন। একটা হচ্ছে যদি আপনি আপনার ফোনের কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে স্লাইড করে আনেন, তারপর যে ডিএনডি অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে ধরেন, তাহলে এখানে ডু নট ডিস্টার্ব অপশনটা খুঁজে পাবেন। সব ফোনে আপনি এভাবে নাও খুঁজে পেতে পারেন। সবচেয়ে ভালো অপশন যেটা, সেটা হচ্ছে সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে, সেখানে গিয়ে টাইপ করবেন ডু নট ডিস্টার্ব। এখন এখানে ডু নট ডিস্টার্ব বলে একটা অপশন পাবেন, এটার ওপর ট্যাপ করবেন। একটু আগেই বলেছি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি যদি সিম্পলি ডু নট ডিস্টার্ব এটা অন করে দেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি এটা অফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে কোনো রকমের কোনো নোটিফিকেশনের সাউন্ড আসবে না এবং কোনো রকমের কোনো ভাইব্রেশন হবে না। এখন মনে করেন আপনি ডিএনডি অন করে কাজ করছেন কিংবা ঘুমোতে গেছেন, কিন্তু সেই সময় যদি আপনার কাছের কেউ আপনাকে কল দেয়, তাহলে তো তার কলটাও আপনার ফোনে রিং বাজবে না। সো সেই জন্য একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন নোটিফাই অ্যাবাউট কলস, এটার ওপর ট্যাপ করবেন। আমার ফোনটায় 4টা অপশন দেওয়া আছে, ফ্রম এনিওয়ান, ফ্রম কন্ট্যাক্টস অনলি, ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস অনলি এবং নান। আমার এখানে দেখতে পাচ্ছেন ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস অনলি, মানে আমি যেসব কন্ট্যাক্টসগুলোকে স্টার করে রেখেছি কিংবা ফেভারিটে দিয়ে রেখেছি, তারা যদি কল করে তাহলে এই ডিএনডি থাকা সত্ত্বেও ফোনে রিং বাজবে। আর যদি আপনি তার ওপরের যে অপশনটা আছে ফ্রম কন্ট্যাক্টস অনলি, সেটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ফোন বুকে থাকা নাম্বার ছাড়া অন্য কোনো জায়গা থেকে কল আসলে আপনার ফোনে কোনো শব্দ বা ভাইব্রেশন হবে না। এখন কিভাবে আপনি আপনার ফেভারিট বা স্টার্ট কন্ট্যাক্ট সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি একটু শর্টকাটে। এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোন বুকে। এখানে আমার কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্টের ওপরে ট্যাপ করি, এরপর এই কন্ট্যাক্টসের ওপরে কিংবা নিচে কোনো এক জায়গায় আপনারা স্টার সাইনের মতো একটা সাইন দেখতে পাবেন। এখন এটার ওপর যদি আমি ট্যাপ করি, স্টার কিন্তু সিলেক্ট হয়ে গেল। তার মানে আমার ফোন ডিএনডি করা থাকলেও এই নাম্বার থেকে কল আসলে রিং বাজবে। এখন আমি আমার ইচ্ছা মতো অনেকগুলো কন্ট্যাক্ট এভাবে স্টার দিয়ে রাখতে পারি। সো এরপর চলে যাচ্ছি এর পরের সেটিংসে, আবার চলে যাচ্ছি ডিএনডির সেই অপশনে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফাই অ্যাবাউট রিপিটেড কলস। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে। এটা যদি আমি অন করে দেই, এখন যেটা হবে, আমার ফোন ডিএনডি করা, তারপরেও কেউ যদি আমাকে 15 মিনিটের মধ্যে আরেকবার কল দেয়, তাহলে সেটা রিং বাজবে। বাট নর্মালি এটা আমি অফ রাখি। এখন এখানে সবচেয়ে নিচে যে অপশনটা আছে, এটা আমার সবচেয়ে পছন্দের, আর সেটা হচ্ছে স্কেজুয়াল টার্ন অন টাইম। এটার উপর যদি আপনি ট্যাপ করেন,
এখানে টাইমার দেওয়ার অপশন পাবেন, মানে আপনার ফোন কখন ডিএনডি হবে আর কখন ডিএনডিটা অফ হয়ে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন টাইমার 1 দেওয়া আছে। আমি যদি এটা অন করে দেই তাহলে প্রতিদিন রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি আমার ফোনটা ডিএনডি থাকবে। আপনি আপনার পছন্দ মতো টাইম কিভাবে সেট করবেন, জাস্ট এটার উপর ট্যাপ করবেন। এখানে স্টার্ট টাইম একটা অপশন আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, কথার কথা আপনি রাত 12টার সময় ঘুমাতে যান, সো আপনি রাত 12টা করে দিতে পারেন। তারপরে যে এন্ড টাইমটা আছে সেটার উপর ট্যাপ করবেন, ধরে নিলাম সেটা সকাল 6টা। আর একদম নিচে রিপিট যে অপশনটা আছে এখানে এভরিডে দেওয়া আছে, সো এটার উপর যদি আপনি ট্যাপ করেন, আপনি প্রতিদিন না চাইলে যদি কোনো দিন বাদ দিতে চান তাহলে সেটা এখান থেকে তুলে দিতে পারেন। সো টাইম সেট হয়ে গেলে ওপর থেকে যে টিক মার্ক অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিবেন। সো এখন স্কেজুল টার্ন অন টাইম কিন্তু অন হয়ে গেল। তার মানে এখন থেকে প্রতিদিন আমার ফোন রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিএনডিতে চলে যাবে অটোমেটিক্যালি, আমার কিন্তু কিছু করতে হবে না। আবার আমি চাইলে এটা যে কোনো সময় অফ করে দিতে পারি। এই অপশনটা আমার সবচেয়ে বেশি পছন্দের, কারণ আমি এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। এখন বিভিন্ন রকমের ফোনের মডেলে আরও কিছু অপশনস আপনারা এখানে পাবেন, যেমন কিছু ফোনের কিছু মডেলে এখানে অ্যাপস বলেও একটা অপশন আছে, মানে আপনি কিন্তু চাইলে বিভিন্ন অ্যাপস সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার ফোন ডিএনডি করা থাকলেও আপনি হয়তো মেসেঞ্জার সিলেক্ট করে দিলেন কিংবা ইমো সিলেক্ট করে দিলেন কিংবা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলেন, তাহলে আপনার ফোন ডিএনডিতে থাকা সত্ত্বেও ওই সব অ্যাপের নোটিফিকেশনগুলোর সাউন্ড এবং ভাইব্রেশন আপনি কিন্তু পাবেন। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।